কাকিমা, তুমি কি কিছু বলতে চাও? আমি আর কি বলবো, আমার কাছে যেটুকু প্রমাণ ছিল আমি দিয়েছি। এরপর যদি তোমাদের কাকু বলেন যে এটা একটা সাংকেতিক চিঠি, কাজের চিঠি, তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। মা দেখো, পুরো বিষয়টা কিন্তু খুব সহজ সরল ছিল, তুমি কিরম এটাকে জটিল করে দিলে, দেখেছো মা? আচ্ছা আচ্ছা মা, এবার তাহলে সব ক্লিয়ার তো? এবার তুমি বুঝেছো তো? আর তো তোমার কোনো আপত্তি নেই? আমি তাই ভাবছি, আমিও ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এটা তো প্রমাণ হলো যে বাবার সেরকম কোনো সম্পর্ক নেই। বাবার তোমাকেই ভালোবাসে, বাবার তুমি ছাড়া কেউ নেই জীবনে। তা না হলে একটা মানুষ এইভাবে হাসতে পারে? বাবার সত্যি কথাই বলছে মনে হয়। মা, আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সব অশান্তি ভুলে তুমি বাবার জীবনে ফিরে এসো মা, প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি তোমায়। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, অনেক হয়েছে বাবা, আর নয়। ও দেখো বাবা, বাকি জীবন আমরা একটু শান্তিতে থাকতে চাই। বৌমা, তুমি একেবারে বোকা। তুমি যে মনের মধ্যে এসব পাকিয়ে তুলেছ, সেটা তুমি নতুনকে বললেই পারতে। নতুনও তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারতো। বৌদি ভাই, তোমার মন থেকে সব মেঘ চলে গেছে তো? জানি না, উনি যে কথাগুলো বলছেন সেগুলো বিশ্বাস করলে তো মনের মধ্যে আর কোনো মেঘ থাকার কথা নয়। কিন্তু উনি যে কথাগুলো বলছেন সেগুলো অবিশ্বাসের হলে মনের ভেতরকার সেই মেঘের তো একই রকম ভাবে থেকে যাওয়ার কথা। কি বলতো দিদি ভাই, আমি এখন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে একটা জায়গায় রয়েছি, ঝুলন্ত পেন্ডুলামের মতো। আসল কথাটা বলো না মা, তুমি এখন কি চাও? আমার জন্য এটা জানা ভীষণ জরুরি। তোমরা কি চাও আমি এ বাড়িতে থাকি? হ্যাঁ, চাই। দেখো বুড়িমা, আমার মনে হচ্ছে এই চিঠিটা নিয়ে তোমার মনে একটা সংশয় আছে। বেটার তুমি একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে কনসাল্ট করো। হ্যান্ডরাইটিং এক্সপার্ট? হ্যান্ডরাইটিং এক্সপার্টকে কনসাল্ট করে কি করবেন? 20 বছর আগে যারা চিঠি লিখেছিল আমাকে, তাদের খুঁজে বার করবেন? তারা কে কোথায় ছিটকে পড়ে আছে তাদের খুঁজবেন আপনি? তুমি হঠাৎ এত রেগে যাচ্ছ কেন বাবা? ইনফ্যাক্ট আমি তো তোমাকে কিছু বলিনি, আমি একটা জেনারেল স্টেটমেন্ট করলাম। শোন শোন, তোকে আর কোনো জেনারেল স্টেটমেন্ট দিতে হবে না। মেয়েটা এখন একটু সংসার করুক মন দিয়ে, এটাই আমরা চাই। তুই আর ঘোট পাকাস না। ঘোট পাকানোর কোনো ব্যাপার নেই দাদা, যাতে ভবিষ্যতে আর ঘোট না পাকানো হয় তাই জন্যেই সমূলে বিনাশ করে সেখান থেকে সরে আসার ব্যবস্থা করা হচ্ছে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।